ভরিয়ে রেখেছেন, কিন্তু কিন্তু তবু কি ঘোড়ার থেকেও তোরা নিকৃষ্ট? যে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার জন্য তোদের একটু লোমু খাড়া হয় না? তোরা কি ঘোড়ার চেয়েও নিকৃষ্ট নাকি? ও মৌলবীরা, কাসিম 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 চেনেন? কাসিম এ কোরআনে নেই কোন দেখো, নেই কোনটি। আর এই গল্পটা শুনিয়ে আপনারা চলে যান নাকি? তারপরে কোন জায়গায় যেন আছে, আমি 36টা প্রাণী এই কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে করে জানাবো এবং আমাদের সঙ্গে মিল করাবো। আচ্ছা, গাধার সঙ্গে একটু কথা কইয়ে নিই। গাধা গাধা আছে না? ওরা কনে থাকে, রাজস্থানে খুব আছে। ওই দেখেন আমাদের হিলি এলাকায় কিন্তু গাধা আছে। ও গাধা, ও গাধা, গাধা এমন নির্বোধ প্রাণীদের নাম হয়েছে গাধা, ঠিক না ঠিক? ওই গাধায় একটা ধরিয়ে নিয়ে আছেন, এই প্যান্ডেলের পাশে বাঁধেন, অন্তত লাকসাবান 3 কেন দিয়ে ওর গোসল করান, তারপরে 1 টিন সর্ষের তেল দিয়ে ওর গা একেবারে তেল পিলিয়ে থপথপি করে দেন, করে দিয়ে এত যত্ন করে একখানা সিগারেট ধরিয়ে ওর মুখি দেন এবং বলেন রে বাবা গাধা, 2টো টান মার, 555 নামে একটা সিগারেট আছে না? গাধা কি টান মারবে না? এই যুবক, তুই যে প্যাকেটের পর প্যাকেট ধরে যাচ্ছিস, তুই কি যে গাধার চেয়েও নিকৃষ্ট নিশ্চুর? আছে নাকি এরকম? গাধার চেয়েও নিকৃষ্ট নিশ্চুর, হ্যাঁ? প্যাকেটের পর প্যাকেট ধরে চলে যাচ্ছে। আমার বাজানরা খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। কাসিম চেনেন? কাসিম, ওই কাসিম মার্কা মৌলবী আমাদের এর মধ্যেই আছে। দেখি দেব, এই দেখুন সূরা হাদ আয়াত নম্বর 11, 1:20 কম 11। কোন সূরা? আমিনান নাসি মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন। আহা, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নিরিবিলি এক প্রান্তে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, খানকার মধ্যে বসে, মসজিদের কোনায় বসে। অমিনান নাস, ওয়া মানে এবং, মিন মানে মধ্যে, নাস মানে মানুষ। মানুষের মধ্যে এমন মানুষ আছে ইয়াবুদুল্লাহ, মান ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর বন্দেগী করে, ইবাদত করে এক প্রান্তে দাঁড়িয়ে, আলা হারফিন, নির্জনে নিরিবিলি, একেবারে কামেলে মুকাব্বেল, খানকা বাইন্দেও নিয়েছে দিক থেকে। যখন ভালো কিছু দেখে ওদের মনটা, মুখটা খুশিতে ভরে ওঠে। আমি গিয়েছিলাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, আমার একেবারে দুনিয়ার মানুষ ছিলেন, তবে খুব জ্ঞানী আলেন। শ্বশুর বাড়ি ওই পাকশি, শ্বশুর ওই ওখানে আমি ওয়াজ করতে গেলাম, যে কেবলই ধাড়িয়ে দিয়েছি আবদুল্লাহ জাহাঙ্গীর আমার বাম দিকে, আমার হাত থেকে ধীরে কথা, সায়ক একটু একটু আসতে কর। তোর মতো মানুষ যদি এই কোরআনের ওয়াজে বাধা দেয় তাহলে আর কিছু থাকে? তখনও হাত ছেড়ে দিল। যখন ভালোটা কিছু দেখে, তালটা মূল্যটা, হ্যাঁ, টাকাটা পয়সাটা, উটটা গরুটা, এগুলো যখন আসে দরবারে, তখন মুখটা খুশিতে ভরে ওঠে। ওই নাসাবাতহু ফিতনাতান ইনকালাবা আলা ওয়াজহিহি। আর যখন কোনো সংকট দেখা দেয়, পদধ্বনি শোনা যায়, গন্ডগোল হট্টগোল মিছিল মিটিং শোনা যায়, তখন তাদের মুখটা বেজার হয়ে যায়, টুক করে খানকার মধ্যে ঢুকে পড়ে। ওরে কাসিম, কাসিম হলে উভচর, পানিতেও বাস করে, ডেঙায়ও বাস করে। যখন পরিবেশটা খুব সুন্দর থাকে, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়, ওই সময়ে ডাঙা ওই জল থেকে, পানি থেকে কাসিমগুলো কুলে উঠে আসে। আহা, কি মনোরম পরিবেশ! এরাম না হলে হয় নাকি? পেটের ভিতর থেকে সুরখানা বের করে দিয়ে এইরাম এরাম করে তাকায় আর দাঁত বের করে হাসে। আহা হা, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর! কিন্তু যখনই কোনো পদধ্বনি শোনা যায়, কোনো মিছিল, কোনো মিটিং, কোনো আন্দোলন, বিপ্লব, সুরুত করে সুরটা পেটের মধ্যে টেনে নিয়ে মাটির ঢেলার মতো পড়ে থাকে, ভাবখানায় আমি বাবা কোনো ঝামেলার মধ্যে নেই। আছে না কে বদযাত্রা? এই সূরা হাজ আয়াত নম্বর 11। আল্লাহ তো চরিত্র সব বলে দিয়েছে, সব চরিত্র আল্লাহর মধ্যে বলে দিয়েছে, সব বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আজ এই পর্যন্তই থাক। এ কদে যেন আবার আছে কি আমার মনে করে দেবেন, এই জায়গাতে ধরবো ইনশাআল্লাহ।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সভাপতি মহোদয় কথা বলবেন, তারপর দোয়া হবে। কেউ দোয়া না করে যাবেন না। মা এবং বোনেরা, আপনাদের জন্য কোনো ওয়াজি আজ করতে পারলাম না, তবে আপনারা আজ মেহেরপুর যাবেন, ওইখানে আপনাদের জন্য ওয়াজের অর্ধেক অংশ আমি রেখে দেবো। কথা বলবেন মোহতারাম, কিছু কথা বলবেন? কথা বলবেন? হ্যাঁ বলেন বলেন, কথা বলেন, কথা বলেন। না বলে দিই।